এই ঘটনা চোখের সামনে দেখেও স্থানীয় অনেকেই বিশ্বাস করতে পারছেন না এখনো পর্যন্ত। গত রাত পর্যন্ত যে পুকুর জলে ভর্তি ছিল, সকালে উঠে সেই পুকুর কার্যত শুকনো খাঁ খাঁ করছে। আর এমন ঘটনা দেখে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দারা অনেকেই বুঝে উঠতে পারছেন না কী কারণে আস্ত একটা পুকুরের জল নিমেষের মধ্যে শুকিয়ে এরকম শুকনো মাঠে পরিণত হলো। পাণ্ডবেশ্বর হরিপুর এলাকার এই ঘটনা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জল ছিল ফুল, দিন পর দেখছি যে জলটা হঠাৎ টেনে নিল। নিচে ওই ফাটল ফাটল দেখা দেওয়ার জন্য এই জলটা মনে হচ্ছে টেনে নিচ্ছে। হ্যাঁ, এমনি ব্যবহার করা হতো এটা। এর সামনাসামনি মানে কত দূরের মধ্যে বাড়ি রয়েছে, মন্দির রয়েছে? বাড়ি তো সামনাসামনি 100 মিটারের ভিতরে এই বাড়িগুলো আছে, এই সামনেই আছে। আচ্ছা, আর সামনে বাবার মন্দির আছে, সামনে একটা মন্দির আছে। এই মন্দিরে কে মানে সব লোকজন আসা যাওয়া হয়। হ্যাঁ, আপনাদের কি মনে হচ্ছে যে এই জলটা শুকিয়ে যাওয়ার কারণটা কি? জলটা শুকিয়ে যাওয়ার কারণ হচ্ছে সাবসাইড হওয়ার, মানে জল শুকালেই তো সাবসাইড হয়। পাণ্ডবেশ্বরের হরিপুরের গোসাই তলায় এলাকায় মন্দিরের পাশেই রয়েছে একটি বড় পুকুর, যে পুকুরের জল স্থানীয় মানুষজন বিভিন্ন কাজে ব্যবহার করতেন। গত রাত পর্যন্ত সেই পুকুরের জল ভর্তি ছিল, কিন্তু এদিন সকালে উঠে স্থানীয় মানুষজন সেই পুকুরটিকে সম্পূর্ণ শুকনো অবস্থায় দেখতে পান। কী কারণে এই জল শুকিয়ে গেল তা অনেকেই বুঝতে পারছেন না। পাশাপাশি যে পুকুরটি শুকনো হয়ে গিয়েছে সেখানে বড় বড় ফাটল দেখা দিয়েছে এবং অনেকেই আশঙ্কা করছেন যে ইসিএলের যেহেতু খনন চলে, পাণ্ডবেশ্বর মূলত খনি এলাকা, এবং সেই খনি এলাকা হওয়ার জন্য এলাকাগুলি সাবসাইড হয়ে যাচ্ছে এবং তার ফলেই এমন ঘটনা হয়েছে। আতঙ্ক তো আছেই, এগুলো যে কোনো টাইম বসে যেতে পারে। এই পুকুরের পাশাপাশি কি আরো পুকুরেও কি এই ধরনের ঘটনা ঘটছে? হ্যাঁ, জলগুলো টানছে, এই আশেপাশের পুকুরগুলোতে জল জলটা টানছে। টেনে নিল সব। আমরা তো আছি, কিন্তু এবারে কি করবো, আতঙ্কের ভিতরে আমাদের দিন কাটছে। কি চাইছেন? চাইছি যে এগুলো যাতে ইসিএল তরফ থেকে কিছু ব্যবস্থা নেয়। এর জন্য দায়ী কাকে করব? এর আগে তো আমাদের কোম্পানি চলছিল, মানে পুরনো ইকুয়েল কোল কোম্পানি চলতো, তাদের কিছু ছিল। এখন বর্তমানে ইসিএল চলছে, এবারে সেই হিসাবে কিছু হতে পারে। উল্লেখ্য, কয়েক মাস আগেই হরিপুর এলাকার একটি স্কুলের সংলগ্ন এলাকায় ধস নামতে দেখা গিয়েছিল। তাছাড়াও খনি অঞ্চলে বিভিন্ন জায়গায় নিয়মিত ধসের ঘটনা সামনে আসছে, আর তার মধ্যে একটি আস্ত পুকুরের জল শুকিয়ে যাওয়া, এই ঘটনা দেখে রীতিমতো মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছেন এবং ইসিএলের কাছে পদক্ষেপ নেওয়ার আর্জি জানাচ্ছেন সবাই। পাণ্ডবেশ্বর থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।